আজকে আমরা দেখছিলাম ভারতীয় জনতা পার্টির বিভিন্নভাবে অনুপ্রবেশ নিয়ে খুব লাপালাপি করে। ভোট এলেই অনুপ্রবেশ, ভোট এলেই রোহিঙ্গা, ভোট এলেই একেবারে বাংলাদেশ। এটা তো দেখলেনি পরিযায়ী শ্রমিকদের কেমন করলো। তাতে দেখা যাচ্ছে যে বিজেপির নেতৃত্ব যারা আছেন তারা কি, তাহলে তাদের পরিচয়পত্র দুটি রাষ্ট্রে রয়েছে, ভারতবর্ষেও রয়েছে এবং বাংলাদেশে রয়েছে। একটি উদাহরণ দিই অন্তত, বিজেপির পঞ্চায়েত সদস্য সুভাষচন্দ্র মণ্ডল ভারতেও আছেন, বাংলাদেশেও আছেন, দুই জায়গায় কিন্তু ভোটার আইডি কার্ড আছে। তিনি স্বরূপনগরে তিনি রয়েছেন নির্বাচিত পঞ্চায়েত স্তরে, আর বাংলাদেশে সাতক্ষীরা জেলাতে সুভাষ মণ্ডল হিসেবে রয়েছেন। এখানে সুভাষচন্দ্র মণ্ডল স্বরূপনগরে, সাতক্ষীরা যেটা বাংলাদেশে রয়েছে সেখানে সুভাষ মণ্ডল হিসেবে তার নামটা রয়েছে, দু জায়গা আইডেন্টিটি। এরা অনুপ্রবেশ ইত্যাদি নিয়ে বলছে, এবং এই সমস্ত দু জায়গায় দু রাষ্ট্রের নাগরিকত্ব ছিল তার, সিটিজেনশিপ, তা সত্ত্বেও সে কিন্তু ভারতবর্ষে নির্বাচনে দাঁড়ালো। 100 নম্বর বুথ থেকে তিনি পঞ্চায়েত নির্বাচনে 2023 সালে দাঁড়ালেন এবং সেখান থেকে আবার জয়ীও হয়েছেন, মানে তথ্য লুকিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এইটা নিয়ে কি ব্যাখ্যা করবেন? কিন্তু মাঝখানে কয়েকটি রাজ্য আছে উত্তর পূর্ব ভারতে, ওইখানে কিন্তু আপনারা দেখছেন যে এই কাজটি হচ্ছে না। যেমন ত্রিপুরাতে হচ্ছে না। ত্রিপুরাতে আবার কার সরকার? বিজেপি, ডাবল ইঞ্জিনের সরকার। কিন্তু সবচেয়ে বেশি অনুপ্রবেশ ওখানে দেখা যাচ্ছে। শুধু 2025 সালে তথ্য বলছে অক্টোবর মাসে প্রায় 22 জন বাংলাদেশি গ্রেফতার হয়েছে। তাহলে দুটি কথা, এক হচ্ছে SIR হওয়া উচিত কিনা বলুন, ওখানে হওয়া উচিত। দ্বিতীয়ত বর্ডার ফেন্সিংটা হওয়া উচিত কিনা, বর্ডার আরও স্ট্রেংথেন করা উচিত কিনা, শক্তপোক্ত করা উচিত কিনা। কিন্তু ভারতীয় জনতা পার্টি শুধু বাংলার সরকারকে দোষারোপ করে যে বাংলার মধ্যে প্রতিনিয়ত অনুপ্রবেশ হয়ে যাচ্ছে। ত্রিপুরাতে 11 জন, এই যে 22 জন বাংলাদেশি ধরা পড়েছে, এর মধ্যে 11 জন মাত্র 2000 টাকা দিয়েছে। কাকে দিয়েছে? সীমান্ত পেরোনোর জন্য কে রয়েছে? একটা সিকিউরিটি ফোর্স রয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে। 2000 টাকা দিয়ে গলিয়ে ভিতরে ত্রিপুরায় চলে এলো তারা বাংলাদেশ থেকে। কি বলবেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক? ত্রিপুরাতে ডাবল ইঞ্জিন সরকার আছে, স্পর্শ করা যাবে না, এখন ছোঁয়া যাবে না, ওখানে SIR হবে না। ঠিক সেইভাবে বাংলায় শুধুমাত্র SIR হবে, মেঘালয়, অসম, ত্রিপুরাতে যেমন বললাম হবে না। ত্রিপুরাতে মোট 857 কিলোমিটার সীমান্ত রয়েছে, 831 কিলোমিটার ওরা নাকি কাঁটাতার বেড়া দিয়েছে, তারপরেও মানুষ গলিয়ে আসছে। তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদের দক্ষতা, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের দক্ষতা, কিংবা যারা গলিয়ে আসছেন তাদের অ্যারেস্ট হচ্ছে কিনা, কি হচ্ছে, এই সবটাই নিয়ে আমাদের প্রশ্ন থাকে।